কিয়ামতের একটা আলামত, হত্যা বেড়ে যাবে। এখন তো মানুষ, আমাদের দেশে যে অবস্থা, ফুটবল খেলে ব্রাজিল আর আর্জেন্টিনা, আমাদের দেশ থেকে হাজার হাজার মাইল দূরে। কথা বুঝেন, একজন সাপোর্ট করে ব্রাজিল আর একজন সাপোর্ট করে আর্জেন্টিনা। এখন দেখা যাচ্ছে একদল গোল খাইছে, আরেক দলের সমর্থক গিয়ে তার সামনে টিটকারি মারতেছে। ও বেচারা হয়েছে মাথা গরম, দিছে থাপ্পড়, ও দিছে থাপ্পড়, লাগছে ঝগড়া, বস সুরিয়ে না একজন আরেকজন মেরে ফেলছে। 2022 সালে যখন বিশ্বকাপ হয়, বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থক নিয়ে মারামারি করে খুন হয়েছিল 22 জন না 21 জন। এই হলো আমাদের দেশের অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত আন তাকসুরাল কাত, খুন বেড়ে যাবে। আরেকটা আলামত আন তাকসুরাজ জালাজিল, ভূমিকম্প বেড়ে যাবে। ভূমিকম্প বাড়ছে না? এই তো কিছুদিন আগেও হলো। শুনেন, বাংলাদেশের মানুষ গত সপ্তাহে দেখেছেন কি অবস্থা। মায়ানমার কিন্তু আমাদের থেকে বেশি দূরে না, আমাদের সীমান্ত আছে তাদের সাথে, টেকনাফে। মায়ানমার কিন্তু আমাদের খুবই কাছে। এই গত সপ্তাহে 7.0 কত মাত্রার ভূমিকম্প মায়ানমারে হয়েছে, থাইল্যান্ডে হয়েছে। আমাদের দেশের সেনাবাহিনী গিয়েছে উদ্ধার কাজে। আপনি চিন্তা করেন, আপনারা নিশ্চিত ফেসবুকে বা ইউটিউবে ভিডিও দেখেছেন, কত বিশাল বিল্ডিং, দেখেন নাই? কত বিশাল বিল্ডিং মুহূর্তের ভিতর ভেঙে পড়ে গিয়েছে। 1 সেকেন্ড লাগে নাই, 1 সেকেন্ড লাগে নাই, বিল্ডিং ভেঙে পড়ে গিয়েছে। কিয়ামতের আলামত, ঘন ঘন ভূমিকম্প হবে। বাংলাদেশের মুসলমান, আমাদের বিজ্ঞানীরা সতর্ক করছে বারবার, আমাদের বিজ্ঞানীরা বারবার সতর্ক করছে যে বাংলাদেশ ভয়াবহ ভূমিকম্পের দিকে এগিয়ে যাচ্ছে। এই যে ভূমিকম্প মায়ানমার হয়েছে, ওই মাত্রার ভূমিকম্প যদি ঢাকায় হয়, কয়েকটা অঞ্চল আছে ভূমিকম্প প্রবণ, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম। এই ভূমিকম্প যদি বাংলাদেশে হয়, আপনি বাংলাদেশের লাশ গুনে শেষ করতে পারবেন না, বাংলাদেশের লাশ গুনে শেষ করতে পারবেন না।